আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সুদ কষা টপিকসের বছর নির্ণয়ের এর নির্ণয়ের একটু অঙ্ক নিয়ে আমরা একটু আলোচনা করব এবং শর্টকাটে কিভাবে 2-5 সেকেন্ডে সমাধান করা যায় সেই সম্পর্কে দেখব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি ভালো লেগে থাকে। তাহলে এখানে অঙ্কটি কি আছে? অঙ্কটি আছে, আমাদের মূল অঙ্ক চলে যায় যে কি 7% হারে 3000 টাকা কত বছরের সুদ? 420 টাকা। তাহলে দেখেন কত বছরের, এখানে আমার এন বের করতে হবে। বলছে 7% হারে 3,000 টাকার কত বছরের সুদ? 420 টাকা। এখন আমাকে 7% হারে 3,000 টাকার কত বছরের সুদ? 420 টাকা বলছে। তাহলে এই অঙ্কটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রধান শিক্ষক পরীক্ষা 2001 এবং বিএডিসি 2018 সালের পরীক্ষা আসছে। এখানে 7% হারে 3,000 টাকার কত বছরের সুদ? 420 টাকা। তাহলে আমরা প্রথমে 3,000 টাকার কত পার্সেন্ট করবো? 3,000 টাকার 7% করবো। 3,000 টাকা কত পার্সেন্ট? 7, 3 7 21, 210 টাকা। কত টাকা? 210 টাকা। এই 210 টাকা হচ্ছে কিন্তু 3,000 টাকার 7% সুদ, 210 টাকা। এখন এই 210 টাকাতে 7% সুদ, আমাকে মোট সুদ কত হয়েছে? মোট সুদ কত হলো? 420। তাহলে মোট সুদ তো 420, 420 কে যদি 210 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 2 বছর। কত হবে? 2 বছর। তাহলে উত্তর এখানে 2 বছর। এখন এই যে কাজটি আমরা করলাম, এই কাজটি টেবিল অ্যান্সার একটু দেখে নিন। যেহেতু আমাদের প্রথমে ছিল 7% হারে 3,000 টাকার সুদ, তাহলে 3,000 টাকার 7%-এর সুদ হচ্ছে কিন্তু 210 টাকা। আর আমাদের মোট সুদ হচ্ছে কত? 420 টাকা। তাহলে 420 টাকা যদি হয় আমাদের মোট সুদ, তাহলে 210 টাকা আমাদের 1 বছরের সুদ। এটা বের করতে আমাদের 2 বছর সময় লাগবে। এখন 7% দেয়া আছে, আমরা এটাকে সংক্ষেপে কিভাবে করতে পারি? 7% আমরা মনে মনে এখানে আমরা 1% ধরতে পারি। 1% এর মান কত? 1% মানে হচ্ছে কি, ডান দিক থেকে দুটো ঘর পরে দশমিক, মানে 1% এর মান 30। 1% এর মান কত? 30। তো আমাদের 7% বের করতে হবে। তাহলে 30 সাথে 7 গুণ করলে কত হবে? 210। এই যে কথাটি বললাম, আপনি যখন অধিক চর্চা করবেন তখন একটা সময় আপনার এটা অভ্যাসে পরিণত হবে। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।